আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে বানাচ্ছি ফিশ ফ্রাই অথবা ফিশ ফিঙ্গার, যেটাই বলেন, দুইটার একটা বললেই হবে। ফিশ ফিঙ্গার বানাচ্ছি। তো কীভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। ফিশ ফিঙ্গারের জন্য আমি মাছ নিয়েছি প্রায় 5-6টার মতো। ভালোভাবে ধুয়ে এর মধ্যে এখন সব রকমের মশলা দিয়ে দিব। দিয়েছি লবণ, হলুদ, তারপরে গুঁড়ো ঝালও কিছুটা দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, একদমই সামান্য দিয়েছি। আপনারা চাইলে বেশি বা কম বেশি করে দিতে পারেন, এটা আপনার একদমই টেস্টের উপর নির্ভর করবে। তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়া, তারপরে দিয়েছি একটু আদা আর একটু রসুনের পেস্ট। এটা দেওয়ার কারণে আপনার মাছের যে গন্ধ সেটা থাকবে না, আর ভালো লাগবে। তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লংয়ের গুঁড়া দিয়েছি, আর 1 কোয়া লেবু চিপে দিচ্ছি। লেবুটা দেওয়ার কারণে এই মাছের যে একটা গন্ধ বা টেস্ট বা হচ্ছে আপনি যেটাই বলেন যে খারাপ যে জিনিসটা, সেটা একেবারে থাকে না। বিশ্বাস করেন, আমি যে এই ফিশ ফিঙ্গারটা ফ্রাই করে খেয়েছি, আমার জাস্ট চিকেনের মতো লেগেছিল। আসলে এটা বললে আপনারা হয়তো অনেকে হাসাহাসি করবেন, কিন্তু বিশ্বাস করেন, এই যে ম্যারিনেট করে যে রাখার যে প্রসেসটা, এটা যদি ভালোভাবে হয় তাহলে এটা খেতে খুবই মজা লাগে, খুবই মজা লাগে। তারপরে আমি ভালোভাবে সব মশলাগুলো মেখে নিয়ে এটাকে এখন প্রায় 20 মিনিটের মতো সাইডে রেখে দিব। সাইডে রেখে দিলে হবে কি, এই মাছের মধ্যে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যাবে। আমি আসলে যে ভুলটা করেছিলাম, এই চামড়াটা ওঠানোর সময়, মাছের চামড়াটা ওঠানোর সময় আমার মাছগুলো একটু ঝুরা ঝুরা হয়ে গেছিলো। কিন্তু আপনারা এই ভুলটা করবেন না। আপনারা মাছের এই চামড়াটা ভালোভাবে তুলে নিলে আপনাদের অনেক সুন্দর লম্বা লম্বা একটা টুকরা হবে মাছের, কিন্তু আমার হয়নি। কিন্তু আমি সেটা হাত দিয়ে মাখিয়ে নিয়ে একটা শেপ আনার চেষ্টা করেছিলাম আর কি। ফার্স্ট টাইম রান্না করছি সেহেতু এই ভুলগুলো তো হওয়াটা স্বাভাবিক। তারপরে আটা দিয়ে মেখে নিয়ে আবার আটার মধ্যে হালকা একটু করে চুবিয়ে নিয়ে তারপরে তেলে ভাজতে শুরু করে দিয়েছি। এই যে দেখুন, পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগছে না, ফ্রেঞ্চ ফ্রাই তারপরে বা চিকেন ফ্রাইয়ের মতো লাগছে না, কিন্তু আসলে এটা ফিশ ফ্রাই, এটা চিকেন ফ্রাই না। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মাছের যে একটা আষ্টা গন্ধ, এইটা তো ছিলই না, উল্টো আরও অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আমার প্রায় ভাজা শেষ। আমি একবারে 5-6টা দিয়েছিলাম ভাজার জন্য। আমি একদম অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভেজেছি, তার কারণ একদম ভিতর থেকে সুন্দরভাবে যেন কুক হয়ে যায়। আমি যেহেতু রোজা ছিলাম, তো আমি আমার হাজব্যান্ডের জন্য মোটামুটি প্রায় অনেকগুলো ভেজে দিয়েছি, আর বাকিটুকু রেখেছিলাম আমি পরে ইফতারের আগে ভেজে নিব, এর জন্য গরম গরম খাওয়ার জন্য। তো একবার ভেজে নিয়েছি, ভাজা আমার কিন্তু প্রায় 7-8টা শেষ। আবারও 7-8টা দিয়েছি ভাজার জন্য। এগুলা প্রায় আমার হয়ে এসেছে। এই যে একটা একটা করে কিন্তু প্রায় সবগুলোই হয়ে এসেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একদমই ঘরোয়া পদ্ধতিতে এই ফিশ ফিঙ্গারটা করেছি, আর এত মজা হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন। তারপরে 1 কাপ চা, সন্ধ্যায় এটা খেয়েছি, এটাও ক্লিপটা অ্যাড করে দিয়েছি আসলে। এই যে একদম কড়া লিকারের 1 কাপ চা জাস্ট মনটাকে শান্তি করে দেয়। আমি অবশ্য সবসময় চা খাই না, যখন খেতে ইচ্ছে করে তখন খুবই ভালোভাবে চা বানিয়ে খাই। আমার কাছে কেন যেন সব সময় খেতে 2 বেলা 3 বেলা খেতে আমার ভালো লাগে না। হঠাৎ যখন ক্রেভিং হয়, ভালো লাগে খেতে, তখন একদম সুন্দর করে বানিয়ে খাই। আজকের ভিডিও এটুকু ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।